কারাগারে বিয়ে, জামিন পেলেন নোবেল। যে শর্তে মিলল মুক্তি। কারাগারে বসেই বিয়ে করলেন গায়ক নোবেল, যার বিরুদ্ধে ধর্ষণ ও আটকে রেখে নির্যাতনের অভিযোগ। তিনি এখন জামিন পেলেন মাত্র 1000 টাকায়। কি সেই শর্ত, আর কিভাবেই বা সম্ভব হলো এই নাটকীয় মোড়? আপনি দেখছেন জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে। নাটকীয় মোড় নিল গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলা। ডেমরা থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা অবস্থায় বাদীকে বিয়ে করলেন নোবেল। আর সেই বিয়ের ভিত্তিতেই আদালত তাকে মাত্র 1000 টাকা মুচলেকায় জামিন দিয়েছেন। 26শে জুন মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালতে এই জামিন মঞ্জুর করা হয়। এর আগে 20 মে ইডেন কলেজের এক ছাত্রীর করা অভিযোগের ভিত্তিতে ধর্ষণ, আটকে রেখে নির্যাতন এবং পর্নোগ্রাফি মামলায় নোবেলকে গ্রেফতার করে পুলিশ ও সেই দিন কারাগারে পাঠানো হয়। ঘটনার সবচেয়ে নাটকীয় অংশ আসে 19শে জুন, যেদিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে বাদী ইসরাত জাহান প্রিয়াকে বিয়ে করেন নোবেল। এই বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয় 10 লাখ টাকা। বিয়ের সময় দুই পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাক্ষীরাও নাজমা হোসেন, সাবিহা তারিন, মোহাম্মদ খলিলুর রহমান ও মোহাম্মদ সাদেকুল্লাহ ভুইয়া। জামিন ও শুনানির সময় আদালতকে জানানো হয় দুই পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয়েছে এবং আর কোনো অভিযোগ নেই। বিচারক বাদীকে সরাসরি জিজ্ঞাসা করলেন, তিনি বলেন, না স্যার, আমার কোনো আপত্তি নেই। এরপর আদালত 1000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন গায়ক নোবেলকে। উল্লেখ্য, নোবেল ভারতের জি বাংলার সারেগামাপা প্রতিযোগিতার অংশ নিয়ে সবার নজরে আসেন। তার গান জনপ্রিয়তা পেলেও ব্যক্তিগত জীবন ঘিরে নানা সময় নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। নোবেলের এই জামিন হয়তো আইনি প্রক্রিয়ায় বৈধ, তবে জনমনে প্রশ্ন উঠেছে, একজন অভিযুক্ত ধর্ষকের সঙ্গে ভুক্তভোগী বাদীর কারাগারে গিয়ে বিয়ে, সেটাও আদালতের নির্দেশে। এটা কি আপোষের ন্যায্য পরিণতি, নাকি আরও বড় কোনো প্রশ্নবোধক চিহ্ন? যদি আপনি চান আমরা এ ধরনের সাহসী ও সত্যনিষ্ঠা প্রতিবেদন নিয়ে আবারও ফিরে আসি, তাহলে সাথেই থাকুন। আপনি দেখছেন জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে। ধন্যবাদ।